বাংলাদেশ ফুটবলের জন্য আবারও এসেছে সুখবর। হামজা চৌধুরীর পর এবার আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ফারহান আলী ওয়াহিদ ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যামের সিনিয়র দলে অভিষেক করে নতুন ইতিহাস গড়েছেন। তরুণ এই উইঙ্গারকে ঘিরে ইতোমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস। ইংল্যান্ডে জন্ম নেওয়া ফারহান আলী ওয়াহিদ দীর্ঘদিন ধরে ফুলহ্যামের একাডেমিতে খেলছেন। এর আগে তিনি চেলসির একাডেমিতেও ছিলেন। বয়সভিত্তিক দলে ধারাবাহিক পারফরম্যান্সের পর ফুলহ্যাম তাকে পেশাদার চুক্তি দেয় এবং সম্প্রতি সিনিয়র দলের হয়ে মাঠে নামার সুযোগ পান। বাংলাদেশি ফুটবল সমর্থকদের জন্য আরও বড় খবর হল, বিভিন্ন নির্ভরযোগ্য প্রতিবেদনে জানানো হয়েছে যে ফারহান আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও আনুষ্ঠানিক প্রতিযোগিতামূলক অভিষেকের বিষয়টি সংশ্লিষ্ট প্রক্রিয়ার ওপর নির্ভর করছে, তবুও এই সিদ্ধান্ত দেশের ফুটবলের জন্য অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। ফারহান মূলত একজন লেফট উইঙ্গার। তার গতি, ড্রিবলিং, 1-on-1 দক্ষতা এবং গোল করার ক্ষমতার জন্য তিনি ইতোমধ্যেই প্রশংসিত। ফুলহ্যামের বয়সভিত্তিক দলে ধারাবাহিক গোল করে তিনি কোচিং স্টাফের আস্থা অর্জন করেছেন। হামজা চৌধুরীর পর ফারহানের উত্থান প্রমাণ করছে যে ইউরোপে বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিভারা এখন বাংলাদেশের ফুটবলের জন্য বড় সম্ভাবনা হয়ে উঠছেন। ভবিষ্যতে জাতীয় দলে হামজা ও ফারহান একসঙ্গে খেলতে পারলে বাংলাদেশের মিডফিল্ড ও আক্রমণ ভাগ আরও শক্তিশালী হতে পারে। বাংলাদেশ ফুটবলের নতুন স্বপ্নের নাম এখন ফারহান আলী ওয়াহিদ। তার উন্নতি এবং জাতীয় দলের জার্সিতে সম্ভাব্য অভিষেকের দিকে এখন তাকিয়ে থাকবে কোটি কোটি বাংলাদেশি ফুটবল প্রেমী। আপনাদের মতে হামজা ও ফারহান একসঙ্গে খেললে বাংলাদেশের ফুটবল কতটা শক্তিশালী হবে? মন্তব্যে আপনার মতামত জানাতে ভুলবেন না।